সবসময় ভিডিওয় দেখি, তাকে আজকে সামনাসামনি দেখতেছি, অনেক অনেক বেশি ভালো লাগতেছে। এখানে কৃষি গবেষণা ইনস্টিটিউট হবে, বিশ্ববিদ্যালয় হবে, এবং সেই পড়ালেখা কাগজে না, বাস্তবে হবে, প্রফেশনাল এডুকেশন। এখান থেকে বের হয়ে দক্ষ জনবল হিসাবে দেশে এবং বিদেশে সম্মানের সাথে দেশ করার ভূমিকা রাখবে, বিদেশে গিয়ে দেশের জন্য কাজ করবে। আমরা সেই জনবল ইনশাল্লাহ এখানে তৈরি করব। এখানে ধান এবং ফল এই দুইটার গবেষণা ইনস্টিটিউট যদি পূর্ণাঙ্গ টেকনিক্যাল ইউনিভার্সিটি বেসড আপ ইন এগ্রিকালচার, কৃষিভিত্তিক বিশ্ববিদ্যালয় যদি এখানে হয়, তাহলে ওটা আলাদা লাগবে না, ওটা তারই অংশ হবে। ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান মানে তার আগমন উপলক্ষে আমরা এত খুশি, এত মানে উল্লাসিত, এটা ভাষায় প্রকাশ করে বলা যাবে না। আমার জন্য তাকে শাসককে দেখতে পেলাম, এবং ওনার আগমন উপলক্ষে এমনিতেই দাঁড়িপাল্লার জোয়ার এসেছে, বিজয়ী হবে ইনশাল্লাহ। এটা আরো বেশি উৎসাহী হলো আমাদের ভোটাররা। যদিও আমার ভোট দেওয়ার বয়স হয়েছে আরো 4 বছর আগে, কিন্তু একবারও ভোট দিতে পারিনি বা ভোট দেওয়ার সুযোগই হয়নি আসলে। কারণ জানি একতরফা ভাবে নির্বাচন হয়েছে, ভোট দিয়ে আর না দিয়ে কে জিতবে সেটা আমরা জানি সবাই। কিন্তু অবশ্যই 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা আশাবাদী যে অন্তত মানুষ যাকে চায়, যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারবে। যদি ভোট নাও দিতে চায় সে যাবে না, সম্পূর্ণ তার নিজের স্বাধীনতা। অন্তত এই সুযোগটুকু যে সৃষ্টি হয়েছে 5 আগস্টের পর, এটার জন্য আমরা খুবই শুকর আলহামদুলিল্লাহ। এবং আমি চাই, আমি যদিও দাঁড়িপাল্লার আজকে নির্বাচনী সমাবেশ ছিল, কিন্তু আমি চাই জনগণ যাকে ভোট দিয়ে যাকে নির্বাচিত করতে চায় যেন সেই নির্বাচিত হয়, যাতে কোনো ভোট কারচুপি না হয়। যদি জনগণ চায় যে দাঁড়িপাল্লার বিজয় হবে, তাহলে অবশ্যই যেন দাঁড়িপাল্লার বিজয় হয়। মহান আল্লাহর অশেষ শুকরিয়া যে আমরা এই 50-54 বছর ধরে আমরা যে অবহেলিত, নির্যাতিত, অত্যাচারিত, আমাদের বাক শক্তি নাই, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি না, আমাদের পর্দার খেলাফ, আমরা হিজাব পরে বের হলে আমাদেরকে হিজাব নিয়েও কথা বলা হয়। তাই আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এত তাড়াতাড়ি এত সুন্দর একটা প্রোগ্রামে আসতে দিতে পেরেছেন, এবং আল্লাহ তাআলার অসীম রহমতে আজ আমরা মহিলারা এত সুন্দর একটা মানে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে সত্যি আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা ওনাকে আমাদের একটা অনেক বড় অভিভাবক হিসেবে মনে করি, এবং উনি আমাদের জন্য যতটা চিন্তা করেন, শুধুমাত্র অনেকেই যে বলতেছেন যে জামাতের লোকেরা, শুধু জামাতের মহিলারা বা জামাতের লোকেরা শুধু তাদের কাছে নিরাপদ, এই কথাটা সম্পূর্ণ ভুল।